দেড় যুগ পর আবারও কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই মধ্যে ২৭টি ঘটনা বাছাই করেছে সংস্থাটির গোয়েন্দা ইউনিট সিআইসি। গোয়েন্দারা জানিয়েছেন, নথি জালিয়াতির মাধ্যমে কর ফাঁকি দেয়া ব্যক্তিরা আছেন তালিকায়। তারা জানান, আয়কর ফাঁকির বিরুদ্ধে দৃষ্টান্ত তৈরিতে এ পথে হাঁটছে এনবিআর। রুহুল আমিনের রিপোর্ট। চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলমের দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম ২০২০-২১ অর্থ বছরে ৫০০ কোটি টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করেন। তবে এই প্রক্রিয়ায় তারা জালিয়াতির আশ্রয় নেন। এনবিআরের তদন্তে উঠে আসে, ভুয়া পে অর্ডারের মাধ্যমে ৭৫ কোটি টাকা কর ফাঁকি দেন তারা। জড়িত থাকার দায়ে কয়েকজন কর কর্মকর্তাকে শাস্তিও দেয় এনবিআর। নথি জালিয়াতির মাধ্যমে কর ফাঁকির এমন বহু ঘটনা ৫ আগস্টের পর ধরা পড়ে এনবিআরের তদন্তে। এসব ঘটনায় কর্মকর্তারা শাস্তি পেলেও মূল অভিযুক্তরা অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। তবে এবার কঠোর পথে হাঁটছে সংস্থাটি। আয়কর বিভাগের সবশেষ রাজস্ব বৈঠকে জালিয়াতির মাধ্যমে কর ফাঁকি দেয়া ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কর আহরণের থেকে বড় জিনিস হচ্ছে একটা ইনস্ট্যান্সেস ক্রিয়েট করা, যে যাতে একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হয়, যে কেউ যেন মিথ্যা বিবৃতি দেওয়া, জালিয়াতি করা, এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটায়। এই জন্য আমরা হয়তো ফৌজদারি মামলার দিকেও যেতে পারি। দুটো জিনিস আমি বলবো, এক হচ্ছে এক্সাম্পল ক্রিয়েট করা, সো দ্যাট একটা অ্যাওয়ারনেস যেন হয় আমাদের যারা কর ফাঁকি দিচ্ছে, যে না আমি ওর মধ্যে পড়তে পারি, সো আমি ফিউচারে অ্যাভয়েড করবো। সেকেন্ড হচ্ছে এই জিনিসটা যেন আর ফিউচারে না হয়। প্রাথমিকভাবে ২৭টি ঘটনা বাছাই করেছে গোয়েন্দা ইউনিট সিআইসি। ২ দফায় কর অঞ্চলগুলোতে পাঠানো হচ্ছে নথি। কমিশনারের অনুমোদন নিয়ে মামলা করবেন সংশ্লিষ্ট সার্কেলের উপকর কমিশনার। ইচ্ছাকৃত কর ফাঁকি প্রমাণ হলে জেল হতে পারে সর্বোচ্চ ৫ বছর। মিথ্যা বিবৃতি ও মিথ্যা নিরীক্ষা প্রতিবেদন দেওয়ার শাস্তিও সর্বোচ্চ ৫ বছর জেল। এছাড়া মিথ্যা সনদ ও উচ্ছে আয়কর কর্তনের ব্যর্থতার জেল সর্বোচ্চ ১ বছর সশ্রম কারাদণ্ড। ট্যাক্স তো আসলে একটা ইকুইটি প্রিন্সিপাল দিয়ে চলে, ইকুইটি। তো এখন এটা যেন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যেন এই ধরনের মামলা না হয়। যে বা যারা জালিয়াতি করবে প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তিটা সমহারে নিশ্চিত করা উচিত। কোনোভাবেই কোনো ধরনের মোটিভেটেড হয়ে পার্সন ড্রিভেন হলে তখন এটা খুব দৃষ্টিকটু হয়। আমরা জানি না কি ধরনের কেস এখানে আছে, বাট অবভিয়াসলি কিছু বড় বড় জিনিসগুলোকে শুরু করা উচিত। হয়তো একটা থ্রেশহোল্ড লিমিট পর্যন্ত স্টার্ট করা উচিত। একেবারে ছোটোখাটোর মধ্যে এই মোমেন্টে না যাওয়াটাই ভালো। আয়কর আইনে ফৌজদারি মামলা করার বিধান আছে দীর্ঘদিন ধরেই, কিন্তু প্রায় দেড় যুগ এর কোনো প্রয়োগ নেই। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশ কিছু ফৌজদারি মামলা করে এনবিআর। প্রাথমিকভাবে কিছু শাস্তি হলেও চূড়ান্তভাবে তা টেকেনি বলে জানিয়েছেন অনেক এনবিআর কর্মকর্তা। রুহুল আমিন, ৭১, ঢাকা।